ঘুমের মধ্যে স্বপ্ন দেখি বলতে অনেক আগে একবার দেখছি যে আমি শুয়ে আছি, যা আমার যে আমি যেভাবে শুই পায়ের সোজাসুজি জানলা, তো জানলা থেকে একটা কাক এসে বুকের উপরে বসলো, দুইবার ডাক দিল, চলে গেল। আর তারপরে একবার দেখছি যে অনেক বড় একটা গোলাপ গাছের নিচে আমি নিজে গিয়েই জিনকে রাখছি এবং আসছে আর শরীরে আসছে। কি সমস্যা আসার সাথে বর্তমানে সাথে হচ্ছে? ঘুমের অবস্থায় দাঁত কাটিয়ে উঠে বসি এবং কথা বলি। এটা যে হয় এটা আমি কিছু জানি না, তবে মায়ের কাছ থেকে বা আত্মীয় স্বজনের বাসায় যখন বেড়াতে যাই তখন তারা বলে। আর এমনিতে শারীরিক সমস্যা হলো পিরিয়ড হয়, কিন্তু হওয়ার থেকে 10 থেকে 15 দিনের মাথায় আবার হয় হালকা, 2-3 দিন থাকে, তারপর আবার শেষ হয়ে যায়। আর শরীর ফিটনেস আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং ফেজের যে গঠন এটা আগে যেমন ছিল তার থেকে একদমই পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। রোকিয়া করলে শরীরে জ্বর অনুভব হয় অনেক, আর মানে একটু খিটখিটে, একটু না অনেকেই খিটখিটে আচরণ বেশি হয়। কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, মেজাজ খিটখিটে থাকে? হ্যাঁ, একা থাকতে বেশি ভালো লাগে। ঘুমের ভিতরে কি কি স্বপ্ন দেখেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখি বলতে অনেক আগে একবার দেখছি যে আমি শুয়ে আছি, যা আমার যে আমি যেভাবে শুই পায়ের সোজাসুজি জানলা, তো জানলা থেকে একটা কাক এসে বুকের উপরে বসলো, দুইবার ডাক দিল, চলে গেল। আর তারপরে একবার দেখছি যে অনেক বড় একটা গোলাপ গাছের নিচে আমি নিজে গিয়েই জিনকে রাখছি এবং আসছে আর শরীরে আসছে। আসার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু হাত পা পুরো অবশ হয়ে যায়, কিছুই আমি লাড়াতে পারি না। 4-5 সেকেন্ডের মধ্যে থাকে এবং চলে যায়। তার প্রায় 1 থেকে 1.5 মাস পরে সেম টু সেমই ঘুম আসতেছিল না, শুয়ে আছি, 12টা নাগাদ হবে, তখন হঠাৎ করে পুরো শরীর অবশ হয়ে যায়, কথা বলাও বন্ধ হয়ে যায়, একটু সময় 1 সেকেন্ডের জন্য ছেড়ে দিয়ে আবারও হয়ে যায়, এরকম হয়েছে। আর কিছুদিন আগে একটা স্বপ্ন দেখলাম যে সাপ জাতীয় কিছু একটা আসছে। তো আমাদের বাসার কাজের জন্য আমি পাশের বাসায় একটা কাকির বাসায় থাকি রাত্রিবেলায়। তো ওই কাকা কি করছে, ওইটাকে ঘাড় ধরে উপরে উঠাইছে, একটা মেয়ে লেগছিল সবুজ সেলোয়ার এবং ওড়না পরা, আর সাদা এবং সবুজ ছাপার একটা জামা পরা, অনেক সুন্দর। তো কাকি বলছে ওইটা ধরতে, আমি ধরছি আর অনেক ভয় পাইছি। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? এটা আমি সঠিক জানি না। 10 বছর দাঁত কাটার কথা বলে 10 বছর? এর নিচে নাম রাখতাম, আমরা লোকাল দেখাইছি, হালকা পাতলা কিন্তু কিছু বুঝিনি ছোটবেলা থেকে, না বললাম থেকে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনারা? মোবাইল, ইউটিউব না ফেসবুকে? সর্বপ্রথম টিকটকেই পাইছি শর্ট শর্ট ভিডিও, তারপরে আমি ওখান থেকে ইউটিউবে কোরআনের চিকিৎসা লিখে সার্চ করছি, পরে আপনাদের পেজ আসছে, ওইখান থেকে ভিডিও দেখার পরে বিশ্বাস হলো যে যায় দেখি, তারপর থেকে সিরিয়াল রাখা, প্রায় 2 মাস ধরে দেখতেছি আপনি। হ্যাঁ, আমাদের ভিডিওতে যেভাবে দেখেছেন আমাদের চিকিৎসা কিভাবে পেয়েছেন আপনি? আরো কিছু মানুষের চিকিৎসা করছি, যে জি ভিডিওতে যেভাবে দেখছেন ওইভাবে তো চিকিৎসা করছি। জি আলহামদুলিল্লাহ, আপনি আশা রাখেন আপনি ঠিক যতটুকু দেখেছেন ঠিক ততটুকু চিকিৎসা করবো ইনশাআল্লাহ, আশা রাখেন। কম করব না, কিন্তু সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, আমি সর্বোচ্চটুকু চেষ্টা করবো। ওকে, জি ঠিক আছে। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন, আপনার মেয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে এই চিকিৎসার মাধ্যমে ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। হাত দুটো এবার মুষ্টি করেন এবং উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। তানহার সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলো আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। তানহা, আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? ওইটাই দেখতে পাচ্ছি, ওইটা কি? মানে ওই পুরুষটাই। পুরুষ দেখতে পাচ্ছেন? জি আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে পুরুষ দেখতে পাচ্ছেন নাকি? জি কোন জায়গায় দেখতে পাচ্ছেন? খাটের বিছানার উপরেই। বিছানার উপরে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। বিছানাটা কোন বিছানা? আপনি যে খাটুকু মানে খাটে, জি তার উপরে একটা খাঁচা পড়বে। পুরুষটার উপরে একটা খাঁচা পড়ছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পুরুষটা কি বসে আছে না শুয়ে আছে? শুয়ে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, সে উঠে দাঁড়াবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে উঠে দাঁড়াইছে? দাঁড়াইছে? সঠিক বলতে পারছি না। এই উঠে দাঁড়াও তুমি। এখন দেখেন সে উঠে দাঁড়াইছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পুরুষটার বয়স কিরকম হবে? কখনো কখনো বৃদ্ধ, কখনো কখনো যুবক, এরকম। দেখেন তো সে কালো না ফর্সা?
যেটা শুয়ে আছে ওটা কালো, আর যেটা বসে আছে ওটা একটু ফর্সা দেখা তার যাচ্ছে। মানে ওইখানে দুইটা, জি দুইটার উপরে তো খাঁচা পড়ছে। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে বসে বসে আছে না দাঁড়িয়ে আছে বলছিলেন? একজন বসে আছে আর একজন শুয়ে আছে। স্পষ্ট করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? কি বলে? ইসলাম। স্পষ্ট করেন যে তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? কি বলছে? কিছু না। এই, তুমি কত সময় ধরে রোগীর সাথে আছো? 16। 16 মাস নাকি 16 বছর? 16 বছর। 16 বছর? জি। তুমি কোথা থেকে রোগীকে ধরছো? হিন্দু পাড়া থেকে বলতেছে। হিন্দুপাড়া। রোগীর বয়স কত? 17 17। হিন্দুপাড়া কেন গিয়ে? ঘুরতে বলতেছে কার সাথে? দাদির সাথে। দীর্ঘ 16 বছরে তুমি আমার কি কি ক্ষতি করছো? দীর্ঘ 16 বছরে তুমি আমার কি কি ক্ষতি করছো? বান বলছে, মানসিক ভাবে কষ্ট দিছে বলছে, আর কি ক্ষতি করছো? শরীরের মধ্যে ক্ষতি করছে, শরীরে কি কি ক্ষতি করছো? শরীর নষ্ট করে দিছে। স্পষ্ট করেন যেগুলো কেন করছো? এগুলো কেন করছো? ভালোবাসে। ভালোবাসে। স্পষ্ট করেন যে তোমাকে যদি এখন যদি ছেড়ে দে, বলেন তোমাকে যদি আমি এখন ছেড়ে দেই, তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে? তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে? না বলছে। রাগ দেখিয়ে বলতেছে আমি যাব না নাকি? জি। আচ্ছা, তুমি যাওয়ার দরকার নাই। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। তার গলার সামনে কিছু দেখেন? জি। কি দেখেন? সাদা সাদা কি? সরি টাইপের। আল্লাহ আকবার। মাথাটা আলাদা হয়ে নিচে পড়ে গেছে সে পুরুষটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাথা সোজা করেন, চোখ বন্ধ করেন। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সবাই সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আসছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বৃদ্ধ হুজুর যিনি আছে ওনাকে প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিবে। ওকে? জি। বৃদ্ধ হুজুর যিনি আছে ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বলছে। জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে, বলেন হুজুর আমার সাথে এখানে এখানে দুইটা জিন পাইছি। দুইটা দিন পাইছি। একটাকে জবাই করা হয়েছে। একটাকে জবাই করা হয়েছে। আমার সাথে আর কয়টা জিন আছে টোটাল? আমার সাথে আর কয়টা জিন আছে টোটাল? কিছু বলছে না। বৃদ্ধ হুজুর অবশ্যই বলবে, সাথে সাথে উত্তর দিবে। আপনি বুঝতেছেন না সেটা বলেন, বোঝেন, বুঝিয়ে একটু বুঝতে ঘুরে পারছি না। বোঝেন তো, একটু ঘুরে এগারা বোঝেন আর কি। বৃদ্ধ হুজুর এই রোগীর কথার সাথে সাথে উত্তর দিবেন। এই রোগীর সাথে আমরা এখানে একটা জিন পাইছি, তাকে জবাই করছি। এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে? আমি বুঝতে পারছি না। বৃদ্ধ হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে আর কতজন জিন আছে? হুজুর আমার সাথে আর কতজন জিন আছে? 8 বলছে। 8 জন। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর দেখেন তো এখান থেকে পুরুষ এবং মহিলা কতজন? পুরুষ কয়জন, মহিলা কয়জন? মহিলা 3 জন। বাকি 5 জন কি পুরুষ? 4 জন পুরুষ। আচ্ছা, 4 এ 3 এ 7 জন, আর একজন বন্দী আছে, টোটাল 8 জন, এটাই তো? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনগুলো ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? হুজুর আমার সাথে এই জিনগুলো ব্যতীত আর কোনো জিন আছে কিনা? নাই। 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 হুজুরকে বলেন যে হুজুর জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দী? হুজুর জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? বন্দি। বন্দী করবেন। পরবর্তী ছুটে যদি কোনো ক্ষতি করে তখন কি করবেন? জবাই করে দেন। পরবর্তীতে ছুটে যদি কোনো ক্ষতি করে তখন কি করবেন? কি বলেন? বুঝতে পারছি না। জবাই করতে বলেন। হুজুর এদেরকে জবাই করে দেন। করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 5। 5টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। কোথায় কোথায় করছে একটু দেখান। হাতে পায়ে, হাতে পায়ে, বুকে, বুকে। আমার রুমটাই। হ্যাঁ, আরেকটা কথায়। আর একটা দেখা যাচ্ছে আমাদের পিছনের বারিন্দা। ওকে, তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরিগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরিগুলো তুলে নিয়ে আসেন।
আনছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 8টা। আর হুজুরকে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হুজুর জিনগুলো এবং কুফরি ও বানগুলো একসাথে করেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হুজুর জিনের লাশ এবং কুফরি ও বান একসাথে করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। এগুলোর সবগুলোর এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে? এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আজকে থেকে বলেন হুজুর আজকে থেকে জিন বান কুফরি জিন বান কুফরি ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এ ধরনের কোনো সমস্যা আছে আর আমার সাথে? এ ধরনের কোনো সমস্যা আছে আর আমার সাথে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান আয়ারল্যান্ড। গেছে? জি। বিভাগ হচ্ছে যে ক্রিয়ার গলয়। গেছে? জি। থানাও সেম। গেছে? জি। ইউনিয়ন হচ্ছে যে ওয়াটার ডিল, যে এলাকায় থাকে ওইটাও ওয়াটার ডিল। গেছে? জি। রোডের নাম হচ্ছে যে ওয়াটার ডিল, পোস্ট কোড হচ্ছে যে H9174C। H9174C ওয়াটার ডিল। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জিকরা মেহরিন, রোগীর বয়স 2, পিতার নাম হচ্ছে ফজলুর রহমান, মাতার নাম হচ্ছে যে রুমি বেগম। রোগীর নাম জিকরা মেহরিন, রোগীর বয়স 2। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে ভয় পায়, রাত্রেবেলা খুব ভয় পায়, পড়ালেখা স্মরণ শক্তি কমে যাচ্ছে, কোরআনের প্রতি ইচ্ছে কম, কোরআনের প্রতি মানে কোরআন পড়তে পারে না, খুব বেশি রাগ। হুজুর আমরা টেস্ট করি বাচ্চার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 4টা। 4টাকে ধরে নিয়ে আসতে বলেন। 4টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 4টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 32। 32। জি। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। জি। জিন সবগুলাকে জবাই করতে বলেন। সবগুলোকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 12। 12টা। বান কয়টা মারছে? বান কয়টা মারছে? নাই। ঠিক আছে, কুফরিগুলা তুলে নিয়ে আসেন। হুজুর কুফরিগুলো তুলে নিয়ে আসেন। আনছি। জিনের লাশ এবং কুফরিগুলা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ এবং কুফরিগুলো একসাথে করে জ্বালিয়ে দেন। দিছে? দিয়েছে। আচ্ছা হুজুর, সেম ঠিকানা আরেকজন রোগী আছে ফজলুর রহমান, রোগীর বয়স 42, পিতার নাম হাবিবুর রহমান, মাতার নাম হচ্ছে খয়রুন নেসা। রোগীর নাম ফজলুর রহমান, রোগীর বয়স 42। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে আয় উন্নতি কম, ঠিক মতো কাজ করতে পারে না, ঘুমের মধ্যে সমস্যা, মাথা বার হয়ে থাকে, শরীর গরম হয়ে থাকে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? হুজুর ওনার সাথে টোটাল কয়টি কুফরি আছে? কয়টা বলতেছে? কিছুই বলতেছে না। বলবে। হুজুরকে বলেন যে হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? হুজুর ওনার সাথে টোটাল কয়টি কুফরি আছে? 7টি। 7টি। কুফরি 7টা তুলে নিয়ে আসতে বলেন। কুফরি 7টি তুলে নিয়ে আসেন। আনছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। হুজুর বান কয়টা মারছে? মারে নাই। মারা নাই। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? এগুলার পিছনে টোটাল কয়টা জিন আছে? 9টি। 9টি। ওই 9টাকে ধরে নিয়ে আসি, জবাই করেন। হুজুর ওই 9টাকে ধরে নিয়ে এসে জবাই করেন। করছে। জি। জিনের লাশ এবং কুফরিগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ এবং কুফরিগুলো একত্রে করে জ্বালিয়ে দেন হুজুর। দিয়েছে।
আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ঢাকা বিভাগ টাঙ্গাইল জেলা, বাংলাদেশ ঢাকা বিভাগ টাঙ্গাইল জেলা। জি আসছে। থানা হচ্ছে দেলদুয়ার। জি ফাজিলহাটি যান ইউনিয়ন। গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে কামার নওগাঁ শিকদার পাড়া। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আলমগীর হোসেন, রোগীর বয়স 44, পিতার নাম হচ্ছে যে হায়দার আলী, মাতার নাম হচ্ছে যে আসাতন বেগম। জি পাইছেন? জি আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে কোনো কিছু মনে থাকে না, আয় উন্নতিতে বাধা, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, সবকিছুতে বাধা বাধা আসে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে। হুজুর ওনার সাথে টোটাল কয়টি কুফরি আছে? হুজুর ওনার সাথে টোটাল কয়টি কুফরি আছে? 10টি। 10টা কুফরি না? 10টা কুফরি আছে, তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন কুফরিগুলো। আনছি। বান কয়টা আছে জিজ্ঞেস করেন। হুজুর তার সাথে কয়টি বান আছে? 5টি। পাঁচটি বান তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন। আনছি। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? এগুলোর পিছনে টোটাল কয়টি জিন আছে? 9টি। 9টা জিনকে ধরে নিয়ে আসতে বলেন। হুজুর 9টা জিনকে ধরে নিয়ে আসেন। আনছি। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন। করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ কুফরি ও বান সবগুলো একসাথে করে জ্বালিয়ে দেন। দিয়েছে। হুজুরকে বলেন যে হুজুর ওনার সাথে জিন বান কুফরি দেনার কোনো সমস্যা আছে নাকি নাই? হুজুর ওনার সাথে জিন বা আনকুফরি কোনো সমস্যা আছে কিনা? নাই। নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল বরগুনা। বরিশাল বিভাগ, জেলা হচ্ছে বরগুনা, থানা হচ্ছে পাথরঘাটা নাকি পাথরঘাটা গেছে। জি ইউনিয়ন হচ্ছে যে নাচনাপাড়া। জি যে এলাকায় থাকে ওইটার নাচনাপাড়া। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফাহিমা, রোগীর বয়স 38, পিতার নাম হচ্ছে যে মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান, মাতার নাম হচ্ছে ফাতেমা। পাইছেন? জি রোগীর নাম ফাহিমা, রোগীর বয়স 38। পাইছেন? জি হুজুর রোগীর 38 বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো বাচ্চা হচ্ছে না। রাত্রে ঘুমের ভিতরে খুবই খারাপ খারাপ স্বপ্ন দেখে, কুকুর, বিড়াল, সাপ, গরু, কখনো কখনো এদের শুরুতে আসে খারাপ খারাপ কিছু স্বপ্ন দেখে। হাজবেন্ডের শুরুতে আসে খারাপ কিছু স্বপ্ন দেখে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে আশিক জিন মানে পুরুষ জিন এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? হুজুর ওনার সাথে টোটাল কয়টি জিন আছে? কয়টা বলতেছে? হুজুর ওনার সাথে টোটাল কয়টি জিন আছে? ফাহিমার সাথে টোটাল কয়টা জিন আছে হুজুর? 16টি। 16টাকে ধরে নিয়ে আসতে বলেন। হুজুর 16টিকে ধরে নিয়ে আসেন। আনছে। 16টাকে ধরে নিয়ে আসছেন। 16টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? হুজুর 16টার আত্মীয় স্বজন কতজন আছে? 46। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। রোগীর জন্য কয়টা বান মারছে? রোগীর জন্য কয়টি বান মারছে? কয়টা বলতেছে? হুজুর রোগীর জন্য কয়টি বান মারছে? 3টি। 3টা। কুফরি কয়টা করছে? কুফরি কয়টি করছে? 6টি।
জিনের লাশ, জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি ও বানগুলোকে জ্বালিয়ে দেন দিয়েছে। হুজুর ওনার সাথে জিন বান কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। নাই। হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া পশ্চিমবঙ্গ বিভাগ। গেছে। থানা হচ্ছে দানতলা। জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে কুলকাচি। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সোনিয়া খাতুন, রোগীর বয়স 18, পিতার নাম হচ্ছে যে ইয়াকুব মন্ডল, মাতার নাম হচ্ছে যে ফেরদৌসি বিবি। রোগীর নাম সোনিয়া খাতুন, রোগীর বয়স 18। পাইছেন? বুঝতে পারছি না। হুজুর রোগীর নাম সোনিয়া খাতুন, রোগীর বয়স 18, পিতার নাম ইয়াকুব মন্ডল, মাতার নাম হচ্ছে ফেরদৌসি বিবি। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে ওনাকে মারতে আসে, খারাপ কিছু দেখে, জিন সরাসরি ডাইরেক্ট বডিতে আসে। হুজুর ওনার সরাসরি ডাইরেক্ট বডিতে আসে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটালি কয়টা জিন আছে? হুজুর ওনার সাথে টোটালি কয়টি জিন আছে? হুজুর ওনার সাথে টোটালি কয়টি জিন আছে? 3টি। তিনটাকে ধরে নিয়ে আসতে বলেন। 3টিকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আনছে। তিনটার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? হুজুর 3টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 19 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। আসছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টি। বান 60টি। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলোকে জবাই করে দেন। করছে। দিয়েছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন হুজুর। হুজুর জিনের লাশ কুফরি এবং বানগুলোকে একসাথে করে জ্বালিয়ে দেন দিয়েছে। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে চাঁদপুর, থানা হচ্ছে কচুয়া। আসছে? চাঁদপুর থানা কচুয়া আসছে? দেখতে পাচ্ছি না, অন্ধকার। বৃদ্ধ হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ চাঁদপুর কচুয়া থানা। জি আসছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে ওজান চিনিয়া। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে তানহা, রোগীর বয়স 16, পিতার নাম হচ্ছে তোফাজ্জল, মাতার নাম হচ্ছে যে রুজিনা। জি পাইছেন? জি আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক সময় কান্না করে, অনেক সময় জিদ করে থাকে, খাবার দাবার খায় না, আবার অনেক আজকে 3 থেকে 4 জন একা একা, মানে আজকে 3 থেকে 4 দিন ধরে একা একা খেয়ে ফেলে, মানুষকে দেখে রাত্রে ঘুমাইতে পারে না, খারাপ স্বপ্ন দেখে, স্বপ্নে দেখে ওনার পাশে কেউ শুয়ে আছে, মেজাজ সবসময় গরম থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 9টি। 9টাকে ধরে নিয়ে আসতে বলেন। হুজুর 9টিকে ধরে নিয়ে আসেন। আনছে। 9টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? হুজুর 9টা আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 66 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। তাদেরকে সহ ধরে নিয়ে এসে জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? হুজুর রোগীর জন্য কয়টি কুফরি করছে? 8টি। বান কয়টা মারছে? 4টি। তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আচ্ছা হুজুর আমাদের আর মাত্র কাজ আছে 3টা। হুজুর আপনারা সবাই চলে যান আয়ারল্যান্ড। গেছে।
বিভাগ হচ্ছে যে মনাগান, জি জেলা হচ্ছে যে কোমানাগান, জি থানাও সেম মনাগান, জি যে এলাকা থাকে ওইটা মনাগান। জি অন্যান্য তথ্য হচ্ছে টু পার্কল্যান্ড, জি ডসন স্টেট। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে দেলোয়ারা, জি দেলোয়ারা, রোগীর বয়স 43, পিতার নাম আব্দুর রফিক, মাতার নাম আহ, রোশনারা বেগম, রোগীর নাম দেলোয়ারা বেগম, রোগীর বয়স 43। পাইছেন? জি দেলোয়ারা বেগম, রোগীর বয়স 43। রোগী সমস্যা হচ্ছে যে হুজুর ঘুমের মধ্যে কিছু দেখে অস্থির অস্থির লাগে, শরীর সবসময় সমস্যা থেকে যায়, কোনো কিছুই ভালো লাগে না, সঠিকভাবে কাজ কাম হচ্ছে না, অস্থিরতা। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটালি কয়টা কুফরি আছে? কয়টা বলতেছে? 39টি। 39টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। 39টি কুফরি তুলে নিয়ে আসেন। আনছি। বান কয়টা মারছে? 11টি। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। আনছি। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? এগুলোর পিছনে টোটাল কয়টি জিন আছে? 10টি। 10টাকে জবাই করেন, ধরে নিয়ে আসি। 10টিকে জবাই করেন, ধরে নিয়ে আসি। জবাই করছে? জি। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন। দিছে? জি। ওকে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরি ও বান একসাথে করে জ্বালিয়ে দেন। দিয়েছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। জি। বিভাগ হচ্ছে যে আটলান্টা, জর্জিয়া। আটলান্টা জর্জিয়া যান। জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে ডরাবিল। জি। রোড নাম্বার হচ্ছে যে 3172। জি। ইয়োলো ও পোস্ট কোড 30340। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাসুমা খানম, রোগীর বয়স 28, পিতার নাম হচ্ছে যে বাকাদ্দাস আলী বিশ্বাস, মাতার নাম হচ্ছে যে রেলি বেগম, রোগীর নাম মাসুমা খানম, রোগীর বয়স 28। পাইছেন? পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে মরা মানুষ দেখে, খাওয়ানোর চেষ্টা করে করে কিন্তু উনি খায় না। স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে, ক্লান্তি থাকে, কাজ কাম করতে মন চায় না, শরীর জ্বালাপোড়া করে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি, জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 15টি। 15টা জিনকে ধরে নিয়ে আসেন। 15টি জিনকে ধরে নিয়ে আসেন। আনছি। 15টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 15 জনের আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 7টি। 60টি? জি। ওই 60টিকে ধরে নিয়ে আসেন। 7টিকে ধরে নিয়ে আসেন। আনছে। জিন সবগুলোকে জবাই করেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? যে রোগীর জন্য কয়টি কুফরি করছে? 10টি। বান? বান করছে 7টি। 60টি না? বান 60টা? জি। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরি ও বান সবগুলো একসাথে করে জ্বালিয়ে দেন। দিয়েছে। আচ্ছা এখন যে কাজটা করবে এবং এর আগে যে কাজটা করবে, দুইটা ভিডিও অনলাইনে ছাড়া যাবে না, এগুলা কাটি ভিডিও করে আমাকে দিবেন নওশাদ সাহেব। হুজুর সেম ঠিকানায়, পোস্ট কোডও সেম, রোগীর নাম হচ্ছে যে ইয়াকুব খান, রোগীর বয়স 33, পিতার নাম হচ্ছে যে গোলাপ মোস্তফা খান, মাতার নাম হচ্ছে যে
জনাব বেগম, রোগীর নাম ইয়াকুব খান, রোগীর বয়স 33। পাইছেন? সেম ঠিকানা পাইছেন? রোগীর নাম হচ্ছে ইয়াকুব খান, রোগীর বয়স 33। জি। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে আয় উন্নতিতে বাধা, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে, খুব বেশি রাগ, শরীর জ্বালাপোড়া করে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কুফরি আছে 10টি। বান? বান আছে 6টি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। এগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? হুজুর এগুলোর পিছনে কি কোনো জিন আছে না? নাই। 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 ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছি। হুজুর আমাদের এই লাস্ট কাজ, আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ময়মনসিং। বাংলাদেশ ময়মনসিং বিভাগ, জেলা ময়মনসিং, থানা হচ্ছে গফরগাঁও। জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে সাদুয়া। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মিম আক্তার, রোগীর বয়স 23, পিতার নাম জিল্লুর রহমান, মাতার নাম হচ্ছে যে লাবুলি আক্তার, রোগীর নাম মিম আক্তার, রোগীর বয়স 23। জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে, প্রথম বাচ্চা 3 মাস পরে নষ্ট হয়ে গেছে, দ্বিতীয় বাচ্চা 4 মাস পরে নষ্ট হয়ে গেছে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে আশিক জিন মানে পুরুষ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 2টি। 2টা জিন। 2টাকে ধরে নিয়ে আসেন। 2টিকে ধরে নিয়ে আসেন। আনছি। 2টার আত্মীয় স্বজন কতজন আছে পরবর্তীতে ক্ষতি করার মতো? 33 জন। জিন সবগুলাকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে টোটাল? রুগীর জন্য কয়টি কুফরি করছে টোটাল? 12টি। বান? 9টি। তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছি। এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।